আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো, জি এই পাসপোর্টের আবেদনের নিরাপদ বিপদন সিস্টেম কোনটি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। আহ, এই পাসপোর্ট আবেদনের জন্য আমরা পাসপোর্ট আবেদনের জন্য দুইভাবে ফি প্রদান করতে পারি। এক হচ্ছে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ অনলাইনে এক ফির মাধ্যমে যেটা নেওয়া হয়। একটা হচ্ছে অফলাইন চালানের মাধ্যমে। এই দুই চালানের মাধ্যমে কিন্তু আমরা এই পাসপোর্টে ফি প্রদান করতে পারি। সেক্ষেত্রে আমাদের কোনটা সবচেয়ে বেশি নিরাপদ, এটা নিয়ে আজকে আলোচনা। দেখুন, আমি যদি এক কথা বলে দিই যে অনলাইনে এক ফির মাধ্যমে ফি প্রদান করার চেয়েও অফলাইনে চালানের মাধ্যমে ফি প্রদান করা সবচেয়ে বেশি নিরাপদ, সেটা হয়তো অন্তর হয়ে গেছে। কিন্তু কেন নিরাপদ এই বিষয়টা যদি জানতে চান, আমি যদি একটু ব্যাখ্যা করে আপনাদের বুঝতে পারবেন। দেখেন, আমি একটি ই পাসপোর্ট আবেদনের ওয়েবসাইটে আসলাম। এখানে আমি একটা আবেদনে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন এখানে একটা আবেদন শেষে এখানে একটা নোটিফিকেশন দেখেন, এখানে একটা সতর্ক করে দেখেন যে এখানে বলা হয়েছে অনলাইন ফিড অ্যাপ্লিকেশনের মধ্যে অথবা রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে এটা যদি কোনো কারণে আপনি ক্যান্সেল করে দেন, সেই ক্ষেত্রে আপনার টাকাটা রিফান্ড করা যাবে না, রিফান্ড করা সম্ভব হবে না। অর্থাৎ এক ফির মাধ্যমে যদি আমরা টাকাটা দিই, অনলাইনে আবেদন করার শেষে সাথে সাথে যে এক ফির মাধ্যমে, যে থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে, থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে যে আমরা ইয়েটা দিই, আবেদন ফিটা দিই, সেক্ষেত্রে যদি আমাদের কোনো কারণে আমাদের এটা ভুল হয়ে যায়, আমাদের অ্যাপ্লিকেশনটা ভুল হয়, ভুল তো মানুষ ইচ্ছাকৃতভাবে করে না, অজান্তে মানুষের অজান্তে ভুল হয়ে যায়। সেক্ষেত্রে দেখা গেল যে আপনি যদি এটা ক্যান্সেল করতে হয়, আবেদনটা ক্যান্সেল করে নতুন করে আবেদন করতে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকাটা আর না পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে, কারণ তারা এখানে বলে দিয়েছে। কিন্তু আপনি যদি অনলাইন অফলাইন সালামের মাধ্যমে অর্থাৎ সালামের মাধ্যমে পাসপোর্টের আবেদনটা করেন, সেক্ষেত্রে আপনার টাকাটা জমা হবে আপনার এনআইডির আন্ডারে, আপনার এনআইডি কার্ডের আন্ডারে। সুতরাং আপনি কোনো কারণ যদি একবার না 10বারও যদি আপনি অ্যাপ্লিকেশন ভুল করেন, সেটা ক্যান্সেল করে নতুন করে আবেদন করলে আপনি কিন্তু অফসাইনের একটা রিসিপ্ট দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে পাসপোর্টটা করতে পারবেন। যেখানে অনলাইনে আবেদন করলে একটা রিসিপ্ট দিয়ে আপনি আবেদন করার পর যদি আবেদনটা ক্যান্সেল করেন, সেটাকে আপনি রিফান্ড পাবেন না, এবং নতুন করে যদি আবার আবেদন করেন সেক্ষেত্রে আবার টাকা দিতে হবে। সেক্ষেত্রে অফলাইনে যদি এটা আপনার অনেকবার ভুলও হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি লাস্ট সংশোধনটা নিয়ে, লাস্ট আবেদনটা নিয়ে, শুধু চালানের ফর্মটা নিয়েই, রিসিপ্ট ফর্মটা নিয়ে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো এই আমি আমি আপনাদের তো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, অনলাইনে যদি আমি এই চালান ফি জমা দিই, অর্থাৎ পাসপোর্ট ফি জমা দিই, সেক্ষেত্রে আমি ঘরে বসে চালান ফি দিতে পারছি, অর্থাৎ আমি কোথাও যাওয়া লাগছে না, আমি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা দিতে পারছি অথবা অন্যান্য ব্যাংক কার্ডের মাধ্যমে। অফলাইনে টাকা দিতে গেলেও কি আমাকে কি ব্যাংকে যেতে হবে, নাকি আমি ঘরে বসে দিতে পারবো? হ্যাঁ, আমি আপনাকে বলবো, আপনাকে অফলাইনে যেতে হলে আপনি ব্যাংকে গিয়েও দিয়ে যেতে পারেন, দিয়ে আসতে পারেন, সোনালী ব্যাংক থেকে শুরু করে যেসব ব্যাংকে নেয় আর কি। আর না হলে আপনি এটাও ঘরে বসে দিতে পারেন। অর্থাৎ অনলাইনে যে সুবিধাটা রয়েছে যে আপনি ঘরে বসে দিতে পারছেন, অফলাইনের মধ্যেও কিন্তু সেম সুবিধা রয়েছে, আপনি এটা ঘরে বসে দিতে পারবেন এবং কি সরাসরি আপনি ব্যাংকে গিয়েও দিতে পারবেন। এই জিনিসটা নিয়ে আমি কিভাবে প্রদান করতে হবে এটার একটা সেকেন্ড ভিডিও আমি মেক করে রেখেছি, হয়তো এখন আপলোড করা হয়নি, তবে আপলোড করে দিব। আপনারা জাস্ট ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে সার্চ করলে পেয়ে যাবেন। সেখান থেকে প্লে লিস্ট, অর্থাৎ পাসপোর্ট অ্যান্ড, আমি যদি যে এটা হচ্ছে আমার চ্যানেল ইয়াসিন মিয়া বেসিক, এখানে আসবেন। আসার পর এখান থেকে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করে পাসপোর্ট অ্যান্ড প্রবলেম সলিউশন সম্ভবত একটা প্লে লিস্ট আছে, আমি একটু যদি দেখিয়ে দিই, নেট সমস্যার কারণে একটু সময় নিচ্ছে, সরি। এখানে প্লে লিস্টে আসার পর দেখবেন, হ্যাঁ, পাসপোর্ট প্রবলেম অ্যান্ড সলিউশন এই যে লেখা আছে, আমি প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা উপরে নিচে কোথাও দেওয়া থাকবে, দেখে নেবেন, জাস্ট লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারবেন। হ্যাঁ, পাসপোর্ট প্রবলেম অ্যান্ড সলিউশন এই প্লে লিস্টের আন্ডার 8টা ভিডিও আছে। এখানে পাসপোর্ট জাতীয় যত সমস্যা আছে, যত কোশ্চেন আছে, যত বিষয় আছে, সবকিছু আমি প্লে লিস্টের আন্ডারে রাখবো। আপনারা এখানে আসলে ওই ভিডিওটা দেখতে পারবেন। অর্থাৎ কিভাবে আপনি অফলাইন চালান অনলাইনের মাধ্যমে দিবেন, সেটাই আমি বিস্তারিত ওইখানে দিয়েছি। এখন আমি যদি আমার এই ভিডিওটার আজকে সামারি করি, সেক্ষেত্রে আমি বলবো পাসপোর্টের ফি প্রদানের সবচেয়ে নিরাপদ মাধ্যম হচ্ছে অফলাইন,
অর্থাৎ এই চালানের মাধ্যমে, অ্যানালগ চালানের মাধ্যমে সেটা আপনি বিকাশ থেকে দিতে পারবেন, রকেট থেকে দিতে পারেন, অথবা নগদ থেকেও দিতে পারবেন। তেমনিভাবে আপনি যে কোনো ব্যাংক থেকেও দিতে পারবেন। হ্যাঁ, ব্যাংকে গিয়েও আপনি দিতে পারবেন। আর অনলাইনে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি শুধু অনলাইনে দিতে পারবেন, অর্থাৎ একফের মাধ্যমে দিতে পারবেন। একফের মধ্যে এসে তারপরে বিকাশ নগদ থেকে দিতে হবেন, সেটাও আপনি সম্ভব। তবে এটা নিরাপদ না। কেন নিরাপদ না? কোনো কারণে যদি আপনার আবেদনটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মানে ভুল হয় এবং আবেদন ক্যান্সেল করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই টাকাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা অফলাইনে টাকাটা দিবেন, অনলাইনে টাকা না দিবেন। ঠিক ঠিক আছে? আবার তো অফলাইন বলতে যে সরাসরি অফলাইন ব্যাংক, বিষয়টা এমনও না। আপনি চাইলে এটা অনলাইনের মাধ্যমেও দিতে পারবেন। আর সেটার ভিডিওটা অবশ্যই আমি বলে দিয়েছি আমার এটার আন্ডারে থাকবে, দেখে নেবেন। ধন্যবাদ আজকে এই ভিডিও এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।